নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় প্রথমে যখন প্রাক্তন প্রিন্সিপাল আরজিকরের সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করে সিবিআই বেশ হিরো বনেছিল যে দেখো এরকম কেমন খুনের ধর্ষণের মামলাতে আমরা গ্রেপ্তার করলাম, এমন একটা ভাব দেখিয়েছিল যেন তারা বিরাট কিছু তাদের সম্পর্কে প্রমাণ পেয়ে গেছে অভিজিৎ এবং সন্দীপের সম্পর্কে। কিন্তু এখন যত দিন যাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে সিবিআই এর অবস্থা বা সিবিআই দিশেহারা অবস্থা এবং করুণ অবস্থার বিষয়টা প্রতিফলিত হচ্ছে ক্রমশ আদালতে। এর আগেও সিবিআই এদেরকে গ্রেপ্তার নিয়ে আদালতে বারে বারেই হচ্ছে তারা পর্যুদস্ত হয়েছে বিভিন্ন প্রশ্নের মুখে। তো এখন আরো ব্যাপারটা প্রকট হচ্ছে, কারণ প্রথম দিকে বলা হচ্ছিল বৃহত্তর ষড়যন্ত্রে তারা যুক্ত। বৃহত্তর ষড়যন্ত্র কি না, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল নাকি খুনের দিনের ঘটনায় যেদিনকে জানাজানি হয় সেদিনকে তারা একাধিকবার ফোনে কথা বলেছিলেন। এইসব কথা বলা হচ্ছিল যে কেন হাসপাতালের প্রিন্সিপাল ওসির সঙ্গে এতবার কথা বলবেন, এইসব নানান যে গল্পগাছা দেওয়া হচ্ছিল। তা সেগুলোতে সুবিধা তেমন কিছু হয়নি। সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল কখন হাসপাতালে ঢুকেছিল সিবিআই সব চেক টেক করা হয়ে গেছে। সন্দীপ ঘোষকে সকাল 11টার আগে হাসপাতালে ঢুকতে দেখা যায়নি। ভোরবেলা অনেক গল্প দেওয়া হয়েছিল বিভিন্ন মিডিয়াকে যে রাত 2:30টার সময় সঞ্জীব ঘোষ নাকি হাসপাতালে এসেছিলেন, তার অফিস ঘর খুলে বসেছিলেন যেদিনকে খুন হয়। কোনো মিডিয়াকে খাইয়েছিল যে 3:30টার সময় এসেছিলেন, কোনো মিডিয়াকে খাইয়েছিল সকাল 6টায় নাকি সন্দীপ ঘোষের ড্রাইভার তাকে বাড়ি থেকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল। এসব অনেক গল্পগাছা খাওয়ানোর পরে মিডিয়াকে তারপরে যে হাসপাতালের বিভিন্ন সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গেটের সিসিটিভি ফুটেজ তারা পরীক্ষা করিয়ে দেখা ছিল সকাল 11টার আগে সন্দীপ ঘোষকে হাসপাতালে প্রবেশের কোনো প্রমাণ তারা পায়নি। যাই হোক, খুনের ঘটনার 6-7 ঘন্টা বাদে হাসপাতালে এলেন সন্দীপ ঘোষ এবং প্রায় একই সময় অভিজিৎ মণ্ডলও এলেন এবং তারা আসার পরে হচ্ছে খুনের ঘটনা তারা প্রমাণ লোপাটের চেষ্টা করলেন। এই ধরনের হচ্ছে গল্পগাছা প্রথম দিকে দেওয়া হচ্ছিল। তারপরে আর হচ্ছে সেই সব গল্পগাছা চলছে না দেখে সোমবার যখন দুজনকে প্রোডাকশন করা হয়েছিল শিয়ালদা আদালতে, তো শিয়ালদা আদালতে তারা যে আদালতের বিচারককে জানিয়েছে সিবিআই আইনজীবী যে আমরা টালা থানার এবং আরজিকর হাসপাতালের যে সিসিটিভি ফুটেজ তার ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং 5টা হার্ড ডিস্ক হচ্ছে আমরা ফের যে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছি। কারণ প্রথমবার পরীক্ষায় পাঠানোর পরে বেশ কিছু নাকি তারা তথ্য পেয়েছে, সেই তথ্য থেকে তারা নাকি কিছু খুনের ঘটনা আরো স্পষ্ট করে জানার জন্য আবার তারা সেটা পাঠিয়েছে। তো অনেকেই বলছেন যে সাইন্টিফিক এভিডেন্স কি আর রোজ রোজ ডিম পারে হাঁসের মতো বা মুরগির মতো, যে সাইন্টিফিক এভিডেন্স যদি ট্যাম্পার্ড হয়, কোনো সিসিটিভি ফুটেজ যদি ট্যাম্পার্ড হয়, সেটা যদি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি বলে যে এই ফুটেজটাতে 2 জায়গায় ট্যাম্পার করা হয়েছে বা এই ফুটেজটাকে 3বার ট্যাম্পার হয়েছে, সেটা দ্বিতীয়বার পরীক্ষায় কি ওটা 8বার হয়ে যায় না 10বার হয়ে যায়? সাইন্টিফিক এভিডেন্সই, কারণ সেটা যতবারই পরীক্ষা করা হোক একই রেজাল্ট আসবে। তো আসলে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে আটকে রাখার জন্য জেলে নানান ফন্দি ফিকির সিবিআই শুরু করেছে এবং সে কারণে হচ্ছে এখন এইসব বলছে যে ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং 5টা হার্ড ডিস্ক তারা হচ্ছে আবার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে পরীক্ষার জন্য আরো কিছু সুনির্দিষ্ট তথ্য জানার জন্য, যেন প্রথমবার যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিরা তারা হচ্ছে একটা দায়সারা হচ্ছে রিপোর্ট দিয়েছিল, এবার তাদের বলছে তোমরা একটু ভালো করে দাও। মানে তাদের রিপোর্ট নিয়েও বোধহয় এবার এদের সন্দেহ জাগছে, মানে বা তাদের রিপোর্টকে বোধহয় সিবিআই আর বিশ্বাস করতে পারছে না, কারণ সাইন্টিফিক এভিডেন্সে কতবার পরীক্ষা করাবে, যতবার পরীক্ষা করাবে একই রেজাল্ট আসবে, এটা সবাই জানে। তবু ওইটা আটকানোর জন্য যে আমরা পাঠিয়েছি, তার মানে এদেরকে আসামিদের হচ্ছে বা অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না। তো এবার দেখা যাচ্ছে যে সিবিআই এই যে পন্থা এই যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে আটকে রাখার জন্য তাতে আদালতে কিছুটা যে সঙ্গত করছে, কারণ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবীরা বলেছেন যে আমাদের মক্কেলদের খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে যদি প্রমাণ লোপাটের যে অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয় তাহলে তাদেরকে প্রমাণ লোপাটের ধারা দেওয়া হচ্ছে না কেন?
সিবিআই তো বলছে না যে এরা খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত, এরা বলছে প্রমাণ লোপাটের ঘটনায় যুক্ত, সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে প্রমাণ লোপাটের ধারা দেওয়া হচ্ছে না কেন? তাদের প্রমাণ লোপাটের ধারা দেওয়া হোক। তো অভিজিৎ মন্ডলের আইনজীবী এই প্রশ্ন তোলাতে বিচারক বলেছেন যে আসলে প্রমাণ লোপাটের ধারা হচ্ছে জামিনযোগ্য, তাই সেই ধারা দিয়ে দিলে হচ্ছে তারা জামিন পেয়ে যাবেন, সেই জন্য তাদেরকে মূল মামলার সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। মানে উনিও হচ্ছে সিবিআই যে পন্থা নিয়েছে সে পন্থাকে সমর্থন করছেন। যে সন্দীপ ঘোষের আইনজীবী তিনি বলেছেন যে 65 দিন হয়ে গেল এখনো চার্জশিট হচ্ছে না, আমার মক্কেলকে প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অথচ তার কোনো স্পেসিফিক ধারা দেওয়া হচ্ছে না, খুন ও ধর্ষণের মামলা দেওয়া হচ্ছে, অথচ তারা তো খুন ও ধর্ষণ করেনি, তাহলে কেন তাদেরকে এই ধারায় দেওয়া হচ্ছে? উত্তর নেই সিবিআই। ওই আসলে আটকে রাখতে হবে যেন তেন প্রকারণ, প্রমাণ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অত সহজ তো নয় খুন ও ধর্ষণের মামলা প্রমাণ লোপাটে। এখন বলছে যে সিবিআই বারে বারে আদালতে এরা খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, এটাই হচ্ছে প্রমাণ লোপাটের তারা চেষ্টা করেছিল, আত্মহত্যা বলে চেষ্টা করেছিল। অনেকেই মনে করছেন বা যারা আইনজীবীদের একাংশ কিংবা যারা তদন্তকারী দীর্ঘদিন বিভিন্ন এইসব খুন ধর্ষণের মামলা তদন্ত করেছে তারা বলছেন যে কেউ চাইলেই হচ্ছে খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে পারে না, কারণ ওটা পোস্টমর্টেম হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হবে। প্রথম ঘন্টাতেই জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ইনকোয়েস্ট হবে, পোস্টমর্টেম হবে। তা সন্দীপ ঘোষের পিতা বা ঠাকুরদাদা তিনি তো ওই পোস্টমর্টেম করবেন না যে আমার পুত্র বা আমার নাতি আবদার করেছে যে খুনের ঘটনাটাকে আত্মহত্যা করে দাও। তো সেটা তো হবে না, এটা তারা সবাই জানতেন। এবং অভিজিৎ মন্ডলের নিশ্চয়ই শ্বশুরমশাই ফরেন্সিক টেস্ট করবেন না, যে আমার জামাই চেয়েছে যে ফরেন্সিক টেস্টে হচ্ছে সব আত্মহত্যা বলে চালিয়ে দাও, এখানে কোনো খুনের বা ধর্ষণের কোনো ঘটনা থাকবে না, এরকম একটা ভাব ব্যাপারটা। যে ওরা চেয়েছে, সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল চেয়েছে খুনের ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানো, তাই পোস্টমর্টম ফরেন্সিক রিপোর্ট তাদের সব পিতৃদেব বা শ্বশুরমশাইরা সব করবেন এবং তারা সেই মতো রিপোর্ট দেবেন এবং তাদের হচ্ছে মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। আর হাসপাতালে যে মহিলা কর্মী নির্যাতিতার পরিবারকে ফোন করেছিলেন, যেটা বলা হচ্ছে যে তাদেরকে আপনার মেয়ে আত্মহত্যা করেছে বলে বলা হয়েছিল এবং সেই বলেই তাদেরকে হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীকালে তারা জানতে পেরেছিলেন যে না, তাদের মেয়েকে খুন ধর্ষণ করা হয়েছে। তো সেই মহিলা স্টাফ যিনি আধিকারিক তাকে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি বলেছেন যে তিনি কারোর নির্দেশে ওটা বলেননি, তিনি এরকম একটা ঘটনা ঘটেছে শুনলে পরিবারের লোকরা শক হতে পারেন, তাই প্রথমে বলেছিলেন যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা চলে আসুন, এবং দ্বিতীয়বার বলেছিলেন যে সম্ভবত আত্মহত্যা করেছে, তাই আপনারা চলে আসুন। এবং এটা তাকে কেউ ডিকটেট করেনি, এটাও সিবিআই কে বলেছেন এবং এটা তিনি নিজের থেকেই বলেছিলেন, নিজে তার একটা বিচার থেকে বলেছিলেন, এটা সিবিআই কে তিনি বারে বারেই বলেছেন একাধিকবার জেরার মুখে। তো এখন সেসব ব্যাপারগুলো আস্তে 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 যেটা দেখা যাচ্ছে যে যেগুলো বৃহত্তর ষড়যন্ত্র, অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ জড়িত বৃহত্তর ষড়যন্ত্রের বড় এখনো সিবিআই খুঁজে পাচ্ছে না। তো এখন আটকানোর জন্য এখন এইসব ফন্দি ফিকির করতে হচ্ছে, সিসিটিভি ফুটেজ হচ্ছে, দ্বিতীয়বার ফরেন্সিকের জন্য আমরা পাঠাচ্ছি, দ্বিতীয়বারে আগেরবার 2টো ডিম পেরেছিল, এবার 8টা ডিম পারবে, আরেকবার তৃতীয়বার পাঠালে আরো 16টা ডিম পারবে, ততদিন আটকে রেখে দাও সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলকে। এইরকম হয়েছে, চার্জশিটও দিতে পারছে না। আরে বাবা, তোমার হাতে যদি এত প্রমাণ থাকে, এত প্রমাণ লোপাটের প্রমাণ থাকে, চার্জশিটটা দিয়ে দাও। 58 দিনের মাথায় তো সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত হিসেবে তাকে চার্জশিট দেওয়া হয়েছে। অনেকে বলছে অবশ্য কলকাতা পুলিশের তদন্তটাকে সিবিআই টুকে দিয়েছে। তো সেই প্রমাণ থাকলে তাদের তো গ্রেপ্তারের 65 দিন হয়ে গেছে, আর কতদিন সময় নেবে বাবা? হ্যাঁ, যদিও খুন ও ধর্ষণের মামলায়, ধর্ষণের ক্ষেত্রে 60 দিন হলো, খুনের মামলায় 90 দিন হচ্ছে সময় পাওয়া যায় স্টিপুলেটেড টাইম চার্জশিটের, বা তাদের যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা জামিনের আবেদন করতে পারে যে চার্জশিট দেওয়া হয়নি, তাই আমাদের মক্কেলকে জামিন দেওয়া হোক। তো 90 দিন পাবে, 65 দিন হয়ে গেছে, আর কতদিন বাবা যে প্রমাণ জোগাড় করবে? অনেক দিন তো হলো। আর সঞ্জয় রায়কে চার্জশিট দেওয়া হয়েছে, আর তো যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের বিরুদ্ধেই এই তদন্ত চলছে, প্রমাণ লোপাটের তদন্ত। প্রমাণ লোপাটে আর কতদিন সময় নেবে? তো এরকম একটা অবস্থাতে দিশেহারা অবস্থা, সিবিআই কি করবে জানি না। এবার অনেকেই বলছেন যে এইরকম একটা অবস্থাতে চার্জশিটটা দিতে সিবিআই বোধহয় একটু লজ্জা পাচ্ছে, কারণ চার্জশিটটা দিলে
তাতে যে তারা অশ্বডিম্ব প্রসব করবে এটা বোঝাই যাচ্ছে তদন্তের গতি প্রকৃতিতে, এবং আদালতে যে সমস্ত কথা বলা হচ্ছে সবই আষাঢ়ে গল্প, বৃহত্তর ষড়যন্ত্র, অমুক তমুক, আরো কিছু আমাদের দেখতে হবে, আরো খতিয়ে দেখতে হবে। 65 দিন ধরে আদালতে যতবার তাদের প্রোডাকশন হয়েছে সিবিআই শুধু খতিয়েই দেখে গেছে। তো খতিয়ে দেখে তার ফল কিছু পাওয়া যাচ্ছে না, যাই না 90 দিনের মধ্যে তাদের চার্জশিট দেবে কিনা। আর যে প্রমাণ লোপাটের মামলায় তাদের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেই ধারা দেওয়ারও সাহস হচ্ছে না, কারণ সেটা হচ্ছে জামিনযোগ্য ধারা। তো অনেকেই বলছেন আসলে এদেরকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাতে নেগলিজেন্স ছাড়া এদের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকে না, এবং সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর ব্যাপার। পুলিশের ক্ষেত্রে হলে পুলিশের ডিপার্টমেন্টাল প্রসিডিংস, বা হাসপাতালের ক্ষেত্রে হলে স্বাস্থ্য দপ্তরকে বলতে পারে যে এনাদের এই বিষয়ে গাফিলতি ছিল সেদিনকের ওই ঘটনার পরে তারা যেগুলো করেছে। কিন্তু প্রমাণ লোপাট করতে গেলে তার জন্য এভিডেন্স চাই, কারণ এরপরে কিন্তু আর এই লোয়ার কোর্টে মামলাটা থাকবে না। এবার এদেরকে মামলাটা যখন মূল জায়গায় চলে যাবে উচ্চ আদালতে বা দায়রা আদালতে, সেখানে কিন্তু এদের যারা আইনজীবীরা থাকবেন অভিযুক্তদের, তারা কিন্তু পাই টু পাই হিসেব বুঝে নেবেন, এটা সিবিআই জানে। তাই জানি না এখন সিবিআই আর কতদিন এই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চালাবে, এবং আর কতদিন সিবিআই এই ঢপবাজি চলবে যে এইটা আরো একবার ইয়ের জন্য পরীক্ষার জন্য পাঠাচ্ছি, এটা আরেকবার পরীক্ষার জন্য পাঠাচ্ছি। যাক, অনন্তকাল আমরা অপেক্ষা করব সিবিআই যতদিন না চার্জশিট দেয়। আরো সময় রয়েছে, 90 দিনের মধ্যে দেখা যাক যে সিবিআই কোন অশ্বডিম্ব প্রসব করে না, হাঁসের ডিম প্রসব করে না মুরগির ডিম প্রসব করে। তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।